জিনিসগুলো অনেক দিন ধরে হয়ে আসছে, তো কোনো মতে লাইন করা যাচ্ছে না। অনেক বলে কয়ে বরের হাত থেকে জাতিটা কেড়ে নেওয়া গেছে। বলে সে জাতি এখনো আছে? এখনো? এবার যদি আমি বলি কাওরা, ওই বলবেন ছেলে আবার হওয়া করবেন, বলেন ওই দেখো ভাষা খারাপ কেনা। 1400 বছর ধরে ইসলাম প্রচার হওয়ার পর এখনো যদি মুসলমান জাতি হাতে করে বিয়ে করতে যায়, তা সে কাওরা ছাড়া অন্য কিছু। এর ভেতরেও এমন পার্টি আছে জাতি হাতে করে গেল, লজ্জা এক্ষুনি কিছু বলতে পারতেছ না। ইসলাম ধর্মের প্রতি ভক্তি, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা ঘাটতি নেই, ভালোই আছে। ঘাটতি শুধু একটাই, ইসলাম ধর্মটা একটু বুঝপাড় করা, একটু বুঝপাড় করে দাও। সেই জায়গায় দাঁড়িয়ে নামাজের নিয়তটা বলার চাইতে অনেক গুরুত্বপূর্ণ হলো নামাজের দোয়া পড়া। জানাজার ভিতরে যে দোয়াগুলো হয়, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। ইমরান যখন ওয়াজ করছিল, পাঁচু মোল্লা, শুক্র মোল্লা, আমার খুব ভালো লাগছিল। আমি দেখছি একটু দেখ, পরে শুধু একটু মনে হচ্ছে যে ফোন করে বলে দেয় যে পড়া মোল্লার কথা একটু বলে দাও। শুক্র মোল্লা, পাঁচু মোল্লা সব তো চিত মোল্লা হয়ে যাবে যদি পড়া মোল্লা না থাকে। বলেন, যদি পড়াশুনো না জানে তাহলে নামাজই হবে না, হ্যাঁটু বড় হয় সারা। নামাজে আমরা কবরে মাটি দেই, তাও সে একজন বলে দিতে হবে, না দিলে কবরে মাটি চাপা দিতে পারবে না। আর এই ছেলে পিলে না, গল্পটা বলে নেই। বুড়ো বয়সে একটা লোক কৃষি কি করে চাওড়াটা বে করে ফেলেছে। বে করলে সতীন ঘরে ঢুকেছে। এখন আল্লাহ ওরা একটা ছেলে দিয়েছে, আর আগে গিয়ে দেখে সতীনের তারও একটা ছেলে হয়েছে। এখন সে নিজের ছেলেটা বাদ দে, সব সময় সতীনের ছেলেটা নিয়ে ছোট বউ বড় বউ ছেলেটার বিরাট যত্ন করে। তা সারা গ্রামের লোক বলে, তোরা তো বলিস সতীনীর ঘর, দেখে আয় গেছে অমুক লোক দুটো বউ নিয়ে ঘর করতেছে, ছোট বউটা কি যত্ন করে বড় বউটার ছেলে। সচরাচর দেখা যায় না। আর ও নিজের ছেলে কাদা মাটি ধুলো মেখে বেড়াচ্ছে, সেদিক খেয়াল নেই। কিন্তু বড় বড় ছেলের কোলেতে লাভায় না। তার লোকে বলে তা তোর ছেলেটা যত্ন কর, দেখে সংসারটা না বড় বউর, সংসারটা ওর। আমি উরির মশারি মশা ঢুকে পড়ি, এ সংসার তো আমার না, ওর সংসার। আমি এসে গেছি, তোর একটু যত্ন খাতির না করলে হয়, ও আমার বড় বউ হয়, এদিক সেদিক করে বোঝায়। কিন্তু গ্রামের কিছু লোকের চোখে পড়ে গেছে যে এর পেছনে কোনো রহস্য আছে। এত যত্ন তো নিজের ছেলের খাওয়াচ্ছে না, সতীনীর ছেলের খাওয়ানো ব্যস্ত। নিজের ছেলে ঘুমাচ্ছে না, কিনতেছে, সতীনীর ছেলের ঘুম পাড়াচ্ছে। এখন সেই ছেলে হতে হতে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ছেলে কোলেতে ফেলে না। ওই সবাই ঘুমির তুললি কোলে করে নি, খাওয়া দাওয়া রান্না খানা সব ওই কোলে কোলে। খুব গোপন করে একজন জিজ্ঞেস করছে, বউ তোর একটা কথা বলবো? তাহলে বল। বলছে, তুই সতীনীর ছেলে এত যত্ন করিস কেন? তাহলে কার সঙ্গে বলবো না তো? বলছে না। অ্যাকচুয়াল আমার শহরের 10 বিঘে জমি আছে, আর 10 বিঘে জমি আমার কচির বাপ পাবে।
আর এই 10 বিঘে জমি ভাগ করলে এরা 2 ভাই 5 বিঘে করে 5 বিঘে পাবে। মানে সতীনীর ছেলের আমি যত্ন করে করে কোলে কোলে করে রেখে রেখে ওরে যা অলস করে দিচ্ছি, ও হারামি জীবনে খেটে খাইতে পারবে না। আর বাপের জমি 5 বিঘে ভাগ নেবে, আর ওই জমি ও তো চাষ করতে পারবে না, আমার ছেলে চাষ করে করে জমি জায়গা বাড়াবে, ও তো জীবনে মাটালে দিতে পারবে না। বলে ওরে আমি কোলে রেখে রেখে পুরো পঙ্গু করে ফেলেছি একদম, ও জীবনে হাঁটতেও পারবে না, দৌড়তেও পারবে না। বুঝতে পারেন? তা আমরা মোটামুটি আঙ্গার সতীনগুলোরে কোলে করে রেখে রেখে রোজার সময় নিয়ত বলে দেওয়া হলো, ইফতারের সময় নিয়ত বলে দাও, কবরে মাটি দিতে যাবে নিয়ত বলে দাও, বিয়ে হয়ে গেল বলে দিতে হবে, উঠে একটু সালাম মারাও, সব হুজুররা বলে দেবে, তারপর ওরা করবে। এ বলো আপনাদের উপকার করতেছে, বলো আসলে মাস দিচ্ছে, বলো কিছু যাচ্ছে মাথায়? জীবনে ওরা খেটে খেতে পারবে, জানে হুজুর বলে দেবে। আর এই হুজুর বলে দিচ্ছে বলেই তো এরা জীবনে পড়ার প্রয়োজন মনে করে না, ও যেটা দরকার হুজুর বলে দেবে। এই করে করে আমার দৃষ্টিতে সর্বনাশ হয়ে যাচ্ছে। একদম আইন করে বন্ধ করা উচিত, যার ধর্ম তার করতে হবে, যার ধর্ম তার করতে হবে। কত সুন্দর একটা কথা। কবরে এক মুঠো মাটি নিয়ে বললাম মিনহা খালাকনাকুম, বলে এক মুঠো মাটি দিয়ে দিলাম। আবার এক মুঠো মাটি ধরে অফিহা নুঈদুকুম, আবার এক মুঠো মাটি নিয়ে বললাম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কেমন নিজে পড়বো, নিজে একটু বুঝবো, কবরে কবরে মাটি দিয়ে আমার একটু আনন্দ হবে যে না আমি আমার ভাইয়ের কবরে মাটি দিতে পেরেছি। আর আমাদের সবাই আমাদেরই কবর টবরে যা হয় না, ও ফেদা একটাও 2-4টে লোকের হয়। কবরের ধারে পাশে থেকে ও তো যায় না, গেলি যদি আবার টেনে যদি ওরা আবার সব গেলায়, ওই ওখানে কবর দিচ্ছে আর এখানে সব মরে, কেউ লুঙ্গির কোসরে, কেউ জামার কোসরে, কেউ একটা ডেক্সি টেক্সি ধরলো, পরে অতি দিয়ে দিলাম। আমি বলি খালু তা তুমি তো কবরে মাটি দাওনি, তুমি তো মাটি ডেক্সি দিয়েছ, বেকার। যারা মাটি পড়ে ডেক্সিতে দিয়েছে ওই মাটি একটাও কবরে দেওয়ার সওয়াব হবে না, কল্লা কেটে দেবো যদি কেউ প্রমাণ করাতে পারে। সওয়াব পেতে গেলে মাটি নিজে নিয়ে পড়ে নিজে হাতে কবরে দিতে হবে, তবে সেটা কবরে মাটি দেওয়া হবে। আর এরা যা দিচ্ছে কোসরে মাটি দিচ্ছে, ডেক্সিতে মাটি দিচ্ছে, আর বাড়ি গিয়ে কিনে জিজ্ঞেস করে বলে বেয়ের কবরে মাটি দিয়ে দিলাম। আপনার মিথ্যে কথা বলে আর একটা গোনা হলো, মাটি তো বের কবরে দেয়নি, বের ডেক্সিতে দিয়েছে। ভিতরে বসেন, জায়গা রয়েছে, বসেন। এই ব্যাপারগুলো, আচ্ছা কবরে কেউ মাটি দিচ্ছে দেখ, আমি একটু দোয়া করি, দাঁড়াও এখনো মাটি দেওয়া হয়নি। আরে তা তোরা কি সেই এসা রক্তমন্ত দেবী মাটি? যতক্ষণ কবরের মাটি দেওয়া শেষ না হবে ততক্ষণ দোয়া করতে দেবে না, কোনো মানে আছে? কবরে লাশটা শোয়ানো হলো, ওরা মাটি দেখ 5-6 জন, তারা মাটি দেখ, আমরা একটু দোয়া করি, বলতে হবে না। কেন হবে না? কেন হবে না তার কোনো উত্তর নেই। তো আমি একটু উত্তর পেয়েছি। উত্তর হলে এই মাঝে মাঝে আবার এরকম হয়, এ দেখো পরে ফিনিশিং করুক, একটু কবরটা ছেড়ে দাও, আমরা একটু দোয়া করে নেই, এরকম একটা হয় না? হয় না যে কবরটা একটু ছেড়ে দাও, তার মানে তোমরা কবর না ছাড়লি মন কান নাকি ঢুকতে পাইতেছ না ওর ভেতরে, আর ওদিকে মন কান নাকি যেই ঢুকবে, আর এদিকেও আমরা তখন হাত তুলে আউমাউ করবো, বুঝতে পারেন? ওদিকে ও যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, আমরাও তখন আউমাউ করে বলে আল্লাহ তুমি একটু থেকে দাও। এই জন্যে কবর ছেড়ে দে, তাই হাত তোলে।
এটা আমার অনুমান বলছে, তাই অন্য কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না। ওই হাদিসে আছে যে কবর দেওয়ার পর 40 কদম যেতে না যেতেই ফারিস্তারা ওই কবরে প্রবেশ করে। সেইটা যে দোয়াটা তখনই হবে, আমরাও কবর ছেড়ে বেরিয়ে আসবো, ফেরেশতাও যাবে, সেই তর্কে আমার দোয়া শুরু হবে। তাহলে একেবারে কুইক অ্যাকশন হবে, অ্যালোপ্যাথিক ডোজের মতন, ট্যাবলেট দিলেই ব্যথা উঠবে। আচ্ছা, এটা কোনো কাজের কথা হলো? মাটি 5টা লোকে দিচ্ছে, দেখ এতটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, এই টানা রোদি, কখনো একটু ছায়া হয়, কখনো বুড়ো মানুষ। বহু জায়গায় আমি দেখেছি জানা যায় দাঁড়িয়ে কথা বলতে বলতে বা কবর দিয়ে অপেক্ষা করতে করতে দুটাটা বুড়ো পড়ে যায়। আবার এই ব্যামোগা যদি একটু বসতে বলি, তাহলে তো হুজুর কবরস্থানে বসা যায় না। আমাদের সমুদ্রে বসা যায় না, তো শোয়া যায়? গুটি এখানে বসো একটু দয়া করে, ঠিক কেঁপতেস বলো, হাতে একটা লাঠি নে ধরে কেঁপতেস, বসবে না। বলতে না, কবরস্থানে বসতিনি, আমি বসতিনি, সুতি আছে, শুতে এখানে শোত। আচ্ছা, এটা এমনি টুকটুক করে হাঁটলি বলে এক যদি হাঁটা যায়, কিন্তু এরম এরম বুড়ো মানুষের পক্ষে হঠাৎ চেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকা কিন্তু বেশি কষ্ট। খেয়াল করতে গেছেন, টুকটুক করে হাঁটলি সে একটা যুগ, কিন্তু বেশিক্ষণ এক জায়গায় দাঁড়ালে পড়ে যাওয়ার ভয় আছে। কবরস্থানে যতক্ষণ লাশ কবরে রাখা না হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়ানো বসাটা বেয়াদবি। লাশ শোয়ানো হয়ে গেলে তখন কষ্ট হলে, বয়স্ক মানুষ হলে বসাটা মোটেই বেয়াদবি না, মোটেও বেয়াদবি না। দু চারজন ওরা কবর দিক, আমরা এদিকে দোয়া করি, সময়টা তো বাঁচলো, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। কিন্তু কবর দেওয়াকালীন দোয়া চলবে না, বহুদিন ধরে চলে এসতেছে। তার মানে সেই অবশ্যের কালী পুজোর রাত্রেবেলা রুটি ওর গোশ খাওয়াবে না, বহুদিন ধরে খাচ্ছে, এক্ষুনি ছাড়া যায় বলে? অনেক দিন ধরে খাচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা তো কবরে মাটি দেওয়ার কোনো দোয়া নয়। দোয়া সেই কথাগুলোকে দোয়া বলা হয় যেগুলোর মধ্য দিয়ে আমার আল্লাহকে ডাকি, কিংবা আল্লাহর কাছে কোনো কিছু আমরা নাজাত চাই, সেইগুলোই তো দোয়া কিংবা মোনাজাত। আসলে আমরা হাতে মাটি নিয়ে যে কলমাটা পড়ি, যে বাক্যটা পড়ি, ওটা তো আমার আল্লাহ পাকের কালাম। মিনহা খালাকনাকুম, ও বান্দা, এই মাটি দিয়ে তোমাদের তৈরি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হচ্ছে। এই মাটির ভিতর থেকে আবার তোমাকে হাসরের মহামাঠ ময়দানে দ্বিতীয়বারের জন্য আবার তোমাকে দাঁড় করানো হবে। যদি এই দোয়াটা নিজে পড়ে নিজে বুঝে হাতে মাটি নিয়ে মনে হলো এই মাটিতেই আমাদের সৃষ্টি করা, আর এই মাটির ভিতরেই আমাকে আবার দাফন করা হচ্ছে, আর এই মাটির ভিতর থেকে আবার একদিন আমাদেরকে তোলা হবে, আমি পড়বো, আমি বুঝবো, দোয়াটা আমার জবান দিয়ে পড়বে, দোয়ার গভীরতাটা আমার অন্তর উপলব্ধি করবে, তবে তো কবরে মাটি দিয়ে সওয়াব আর কবরে মাটি দেওয়ার সার্থকতা। শুধু একবার হাতে মাটি নিয়ে পড়লো, পড়ো মিনা খালাকনাকুম, আবার হাতে হাতে পাইল করে নিল, হাতে একটা 3টে দলা করলে, আবার বেশ ট্যাবলেট পানা করলে, কাজ নেই তো, হাতে মাটি নিয়ে বেশ পাক দিতে ট্যাবলেট পানা করে প্রথম একটা নে বললো মিনা খালাকনাকুম, তারপর আবার বললো ফিহা নুঈদুকুম, তারপর আর একটা বললো মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে 3বার মাটি বাঁ হাতে নে ডান হাতে, বা ডান হাত দেনে বাঁ হাতে জুপ করে দিয়ে কবরে দিলে, কবরে কবর দিলে, তাহলে 3বার দোয়া হলো না, একবার দোয়া হলো। তুই যা 3বার দিছিস ডান হাতে বাঁ হাত দিয়ে দিছিস, তুই তো 3বার কবরে দিস নি ভাই, বাঁ হাতে ডান হাতে 3বার দিছিস, কবরে দিচ্ছে তো একবার, তাও তো ও দিচ্ছে না, ওর ভাড়া করা পিয়ন লেতাই দিচ্ছে।
আচ্ছা এটা নাই গেল। তা আমরা তো সবাই এক মুঠো করে দিয়ে আসলাম, তো কবরে টোটাল কবর দিতে যদি 50 জুড়ি মাটি লাগে, তা হাতে গজ্জা দিয়েছি, ওতে হার্ডলি কত জুড়ি হবে? 3 জুড়ি হবে। হ্যাঁ, তাহলে 47 ঝুড়ি যে কোদাল দিয়ে টেনে দেয়, ওগুলো কি দোয়া পড়ে দেয়? ওই মিনা খালাক রকম পড়ে? তাই কি মানুষ কবর দিচ্ছে নাকি গরু কবর দিচ্ছে? ওগুলো দোয়া পড়া লাগবে না? ওই 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 আয়াতটা পড়া লাগবে না? হ্যাঁ, প্রত্যেক কোদালি কোদালে, কোদাল হোক আর বেলচা হোক, মিনাহা খালাকানাকুম পড়ো আর কোদালটা চালাও। আমরা যা মাটি দিচ্ছি দোয়া ফেদা হচ্ছে না, কারণ মাটি দিতে গেলে যদি 50 ঝুড়ি লাগে, তো 3 ঝুড়ি দিচ্ছি আয়াত পড়ে, আর বাকি 47 ঝুড়ি পাই করে হারে দেওয়া হচ্ছে। তাহলে তো মানুষ কবর দেওয়া হলো, তো গরু কবর দেওয়া ভালো হচ্ছে। আর যারা আবার কবর খোঁড়ে না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেশিরভাগ কবর খোঁড়া লোক আমার নামাজ পড়ে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কিরকম একটা ব্যাপার থেকে জানি, আপনাদের গ্রামে কি আমি জানি না, এদিকে নামাজ হচ্ছে, আমি তো চল নামাজ পড়লে, তাহলে ভাই কবর খুঁড়েছি, তোমরা পড়লাম, আমি তো তুই, তাহলে ভাই এই কবর খুঁড়তে আসলে নামাজ পড়া হয় না। তোর মনে হচ্ছে কবর খুঁড়ি খুঁড়ি ওর গা দিল পাষাণ হয়ে গেছে। কবর খোঁড়া লোক একটু পাল্টানো উচিত, একটু পাল্টানো উচিত। যে লোকটা কবর খুঁড়বে তার তো ভয়টা আরো বেশি থাকা উচিত। দেখা যাচ্ছে না এখানে কেউ আছে কবর খোঁড়ালো? হয়তো বলেন কেউ আর আমার নাম করে বলে টলে দিলে নাকি, কেউ বলেনি। শোনা, সমাজে চলছে এইভাবে। আপনার গায়ে ধুলো কাদা মাটি যাই লেগে থাকে না কেন, ওই কবরস্থানই তো কবরের মাটি যা তুলে তুলে একদম ফ্রেশ পাক মাটি, ও মাটিতে কোনো নাপাকের নামগন্ধ নেই। ওখানেই ধুলো গায়ে মেখে যদি 4 রাকাত ফরজটা পড়ে নেবে না, জোহরের 12 রাকাত নামাজ, কবর খুঁড়তে এসেছেন, টাইমও শর্ট, 4 রাকাত ফরজটা পড়ে। সুন্নাত নামাজ তরক করার জন্য জাহান্নামী হতে হবে না, তবে আল্লাহর ধমক খেতে হবে। জামান নবী সুন্নতটা ছেড়ে দিয়েছিলে কেন? এর জন্য কবরে হয়তো একটু শাস্তি বেশি হবে, কিন্তু সুন্নাতের জন্য জাহান্নামী হতে হবে না। কিন্তু ফরজ তরক করলে জাহান্নামে যেতেই হবে, কোনো ক্ষমা নেই।